নিউজিল্যান্ডের আছে মিচেল স্যান্টনার, ভারতের আছে অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা। তাদের মধ্যে মিল কোথায় জানেন? তারা সবাই বাঁহাতি স্পিন অলরাউন্ডার। সাকিব আল হাসান, সনাথ জয়াসুরিয়া ও ড্যানিয়েল ভেট্টরিরাও এমন ধাঁচের ক্রিকেটার। তারা বাঁহাতের স্পিন জাদুতে যেমন প্রতিপক্ষকে ঘায়েল করতে পারেন, তেমনি বাঁহাতে ব্যাটিং করে প্রতিপক্ষের বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারেন। এক নজরে এই স্পিন অলরাউন্ডারদের দেখে নিন। ভেট্টরির উত্তরসূরি হিসেবে নিউজিল্যান্ড দলে স্যান্টনারের আবির্ভাব। অলরাউন্ডার হলেও তার আসল কাজটা বোলিংয়ে। ফিঙ্গার স্পিনার হয়েও তিনি রিস্ট স্পিনারদের মতো বলকে ঘোরাতে পারেন। দারুণ লাইন লেংথের সাথে বলের উপর নিখুঁত নিয়ন্ত্রণে স্যান্টনারের শক্তি। কখনো স্লোয়ার, কখনো আর্মার, ব্যাটসম্যানকে বিভ্রান্ত করার সব রকম কলাকৌশল তার জানা। স্যান্টনারের বিশেষ গুণ হল সব ধরনের কন্ডিশনে তিনি ধারাবাহিক। সুযোগ পেলে তো ব্যাট হাতেও দলের জন্য অবদান রাখেন। ওয়ানডেতে প্রায় ২৭ গড়ে তিনি ১৫০০-এর মতো রান করেছেন। সাদা বলে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব এখন তার কাঁধে। কিউইদের মধ্যে বাঁহাতি আরেকজন স্পিন অলরাউন্ডার আছেন, তিনি রাচিন রবীন্দ্র। রাচিনকে এখন শুধু ব্যাটার হিসেবে খেলতে দেখা যায়, তবে বল হাতেও তিনি বেশ কার্যকরী। জাতীয় দলে আসার আগে নিউজিল্যান্ডের যুব দল ও ডোমেস্টিক ক্রিকেটে বোলার রাচিন নিয়মিত পারফর্ম করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটেও তার ৪৩টা উইকেট রয়েছে। ভারতের অক্ষর প্যাটেল তো নিজেকে পুরোদস্তুর অলরাউন্ডারে পরিণত করেছেন। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং ৩ বিভাগে তিনি ভারতের সাফল্যের কান্ডারি। একটা সময় ৭ বা ৮ নম্বরে নামলেও এখন তাকে খেলানো হয় ৫ নম্বর পজিশনে। ব্যাট হাতে এই পজিশনে অক্ষরের অবদানটা চোখে পড়ার মতো। আর বোলার হিসেবে তিনি দারুণ কিপ্টে। মুড়িমুড়কির মতো উইকেট এনে না দিলেও ব্যাটসম্যানকে চাপে রাখার কাজে তিনি শতভাগ সফল। ওয়ানডেতে তার ইকোনমিটা মাত্র ৪.৫। অভিজ্ঞ রবীন্দ্র জাদেজার কথা তো আর আলাদা করে বলতে হয় না। বয়সটা ৩৬ পেরোলেও জাদেজা আছেন আগের মতোই। এখনো মিড ওভার্সে উইকেট এনে দেন, শেষ দিকে নেমে ক্যামিও খেলেন, আর ফিল্ডার হিসেবে তো তিনি সবসময় সেরা। জাদেজা যেন একের ভেতর সব। ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনের সময়ে তিনি ঢাল হয়ে দাঁড়ান। বিপদের মুহূর্তেও নির্দ্বিধায় তার উপর ভরসা করা যায়। বর্তমান থেকে অতীতে নজর দেওয়া যাক। সনাথ জয়াসুরিয়ার নামটা ক্রিকেট বিশ্বে বেশি পরিচিত বিধ্বংসী ব্যাটিং এর জন্য। ওপেনার হিসেবে আবির্ভাব হওয়ার পর ওয়ানডে ক্রিকেটে ভিন্ন মাত্রার এক আগ্রাসন যুক্ত করেছিলেন তিনি। এই জয়াসুরিয়া কিন্তু একজন পারফেক্ট অলরাউন্ডার ছিলেন। ক্যারিয়ারের শুরুতে বাঁহাতি অর্থোডক্স স্পিনটাই ছিল তার শক্তি। সেখানে বেশ সফল হয়েছেন তিনি। ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ৩২৩, বাঁহাতি স্পিনারদের মধ্যে যা সর্বোচ্চ। এছাড়া ব্যাট হাতে তিনি ১৩,০০০-এর বেশি রান করেছেন। আছে ২৮টা সেঞ্চুরি। নিউজিল্যান্ড ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারের নাম ড্যানিয়েল ভেট্টরি। বল হাতে দুর্দান্ত, ব্যাট হাতেও তিনি বিশ্বস্ত। ভেট্টরির বোলিং অ্যাকশনের প্রেমে পড়েননি এমন মানুষ খুব কমই আছেন। সাবেক অলরাউন্ডার ১৯৯৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিউজিল্যান্ডকে প্রতিনিধিত্ব করেছেন। দীর্ঘ এই ক্যারিয়ারে ২৯১ ওয়ানডেতে বল হাতে তার শিকার ৩০৫ উইকেট, আর ব্যাট হাতে ৪ হাফ সেঞ্চুরিতে করেছেন ২২৫৩ রান। এছাড়া ১১৩ টেস্টে ৩৬২ উইকেট নেওয়ার সঙ্গে ২৩ হাফ সেঞ্চুরিতে করেছেন ৪৫৩১ রান। লম্বা সময় কিউইদের অধিনায়কত্ব পালন করেছেন ভেট্টরি। শেষ করা যাক সাকিবকে দিয়ে। যুগে যুগে বহু বাঁহাতি স্পিন অলরাউন্ডার এসেছেন, তবে সাকিব আল হাসান হতে পেরেছেন কেবল একজনই। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ১৫,০০০-এর মতো রান ও ৭০০-র বেশি উইকেট অন্য কোনো অলরাউন্ডারের নেই। শুধুমাত্র ওয়ানডেতেই সাকিবের রান ৭,৫০০ এবং উইকেট সংখ্যা ৩১৭। টেস্ট ও টি-টোয়েন্টির পরিসংখ্যানটা বলতে গেলে লিখতে হবে বড়সড় রচনা। সময়ের সাথে সাথে ক্রিকেটে অর্থোডক্স স্পিনারদের সংখ্যাটা কমে যাচ্ছে, তবে মিচেল স্যান্টনার ও অক্ষর প্যাটেলরা এখনো এই ভূমিকাটা জিইয়ে রেখেছেন।